না, এটি কোনো ময়লার ভাগাড় নয়। জোয়ারের পানিতে নদীতে ভেসে আসা নানা প্রজাতির ছোট মাছ পানির নিচে মরে যাবার কারণে বিবর্ণ হয়ে গেছে। আর সেই মাছ খেতে ঝাঁকে ঝাঁকে কাকের ভিড়। এ চিত্র চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীর বড় শাটনল, ছোট শাটনল, বাবুরবাজার ও দশানী এলাকার। নদী পাড়ে মরা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে নদীর পানি দূষিত হওয়ায় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। আগের মতো জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। তার মধ্যে শুষ্ক মৌসুম, নেই জোয়ার ভাটার প্রভাবও। স্থানীয়দের অভিযোগ, অদূরে শীতলক্ষা ও বুড়িগঙ্গা পাড়ের শিল্প কারখানার বর্জ্য মেঘনার দিকে ধেয়ে আসায় এমন বিপর্যয় ঘটেছে। মাছ নদীতে বাইসা ওঠে, এই মাছ গাড়ির মধ্যে আইসা পচা গন্ধ, আমরা বাড়িতে থাকতে পারি না। নদীতে গোসল করতে পারি না, প্রচন্ড গন্ধ। পচা পানির কারণে মাছ ধরতে পারে না নদীতে, আজ প্রায় 1 মাস ধরে বন্ধ। সব কি খাইবো না খাবো মানে সব চিন্তা ভাবনা করতেছে। এমন পরিস্থিতিতে নদীর পানি স্বাভাবিক রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। সরকারের কাছে আমার দাবি হলো যে যত দ্রুত সম্ভব এই বিষাক্ত পানি যাতে এখান থেকে না হয় সেভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আর কি। তবে কেন এবং কী কারণে মেঘনার পানিতে এমন দূষণ তা খতিয়ে দেখতে পানির নমুনা সংগ্রহ করেছে পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে দূষণের কারণ অনুসন্ধান করছেন মৎস্য বিজ্ঞানীরা।